দিদিভাই, তুই যদি সত্যি সত্যি আমাদের বিয়ের গল্পটা জানতিস তাহলে হয়তো এতটা নিশ্চিন্ত হতে পারতিস না। আর ওই হুকুমুকুকে ভালোবাসতে আমার এমনিতেও বয়ে গেছে। ওই দেখ, বেচারি সার্থক আবার তোকে মিস করে মেসেজ করছে। ভাই তুই যে কি বলিস না, এটা তো অন্য কেউ। অদ্ভুত, সত্যি তো সার্থক স্যারই মেসেজ করেছে। এত রাত্রিরে কি পাঠাচ্ছে? রে, মিললো তো আমার কথাটা? সার্থকে মেসেজ করেছে না? হ্যাঁ, কোথায় দেখা করতে বলছে? উফ বাবা, আমার বাবা ঘুম পাচ্ছে, আমি এই ঘুমোলাম, কিচ্ছু দেখবো না, কিচ্ছু শুনবো না, আমি ঘুমোলাম। তোর বাবা, এটা এটা তো মিথিলার মেসেজ। তোমার ভালো চাই বলেই ও ঘরে থাকতে মানা করেছিলাম। আমি কিছু বললে অবিশ্বাস করতে পারো, তাই বেশি কিছু বললাম না। তবে সাবধানে শোবে, জানলাটা বন্ধ করে রেখো, যাতে গভীর রাতে কেউ ঢুকতে না পারে। আর কোনো শব্দ পেলে দুম করে উঠে পড়বে না। আর ঘরে কাউকে দেখলে ধাওয়া করবে না, সেটা তোমার বিপদ ডাকতে পারে। গুড নাইট, আশা করি কাল সকালে দেখা হবে। যাচ্ছে তাই লোক একটা আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে, যাতে আমি এই ঘরে না থাকি। সারা দিন চেষ্টা করে পারিনি, এখন এই সব বলে আমাকে ভয় দেখাবে ভেবেছে। বড্ড কাঁচা খেলোয়াড় তুমি। ভূতের ভয়? স্রোতস্বিনী মুখার্জি যে ভূতের ভয় পায় সেটা কি করে ভাবলে? এই বাড়িতে যতদিন আছি ততদিন এই ঘরেই থাকবো, তুমি কিচ্ছু করতে পারবে না। সর্বনাশ, এটা কি হলো? হাতটা এরকম খপ করে ধরে ফেললো, এবার হাতটা ছাড়াবো কি করে? ধুর বাবা, এটা কি জ্বালা হলো! কি করি আমি এখন? ধ্যাত্তেরি, এখন ছাড়া পাই কি করে? এদের কারোর যদি ঘুম ভেঙে যায় তাহলে একেবারে বেদ যদি এক শেষ হবে। সারা জীবন স্রোত এটা নিয়ে পেছনে লাগবে। কেন যে আমি আসতে গেলাম এ ঘরে? এইটি ঘুগনিদার গলা না? সর্বনাশ, এ তো চোর চোর করে চেঁচাচ্ছে। চোর পড়েছে নাকি বাড়িতে? স্রোত, স্রোত, কেউ চিৎকার করছে না? স্রোত, ওঠ না। আরে স্রোত, দিদিভাই, 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 চোর! এই ঘরে চোর! চোর কই? চোর, সাবধানে, তুই লাইটটাকে জ্বালা তো। দাঁড়া। ঢুকেছে কি কাণ্ড! নির্ঘাত বাড়িতে সোনার গয়না আছে, টের পেয়েছে বেটা। তুই যা, তোর হয়ে গেছে? হ্যাঁ, শোন না, বলছি ফ্রেশ হয়ে আমি বেরোবো, কেমন? দিদিভাই, তুই এত তাড়াতাড়ি চলে যাবি? আজকে ফিরতেই হবে স্রোত, কালকে রাত্রেবেলাও গেলাম না, বৌমনিকে একা সব কাজ করতে হয়েছে। আমি নীলুকে বলে এসেছিলাম তত্ত্ব সাজিয়ে দেওয়ার কথা, কিন্তু তুই তো জানিস নীলুর মুডের ওপর ডিপেন্ড করে সবটা। কি করেছে কে জানে। যেটুকুই তত্ত্ব আসুক না কেন আমি গিয়ে সবটা দেখে নিতে হবে, নয়তো অস্বস্তি মনের মধ্যে থেকেই যাবে। তুই আজকে প্লিজ জোর করিস না।
তুই ওই বাড়ি যাবি না? আরে ওই ওই বাড়ি আজ কি করে যাবো এত কাজ ফেলে? আজ ওই বাড়ি যাওয়া হবে না। এবার আমার না কেমন যেন লাগছে। আবার আবার ঝামেলা শুরু হয়ে গেল তোর আর অনির্বাণদার মধ্যে। কটা দিন ভালোভাবে কাটতে না কাটতেই কি যেন একটা হয়ে যায়। আচ্ছা কেন বলতো বিয়ে টিয়ে করা? ছেলেরা তো বিশ্বাসই রাখতে পারে না। বাবা, কালকে রাত্রেবেলা কি কাণ্ডটাই না ঘটলো, হ্যাঁ? ভাবলে এখনো কিরকম যেন একটা লাগছে। আমি আমি অবাক হয়ে যাচ্ছি, এই ঘর অব্দি চোরটা ঢুকে পড়লো। ভাবতো, আমার মনে হয় না সবকিছু জেনে শুনে খবর টবর নিয়ে তারপরে এসেছে। তোর গায়েও কত গয়নাগাটি ছিল, যদি কিছু খোয়া যেত। দিদি ভাই, কিছু তো খোয়া যায়নি, তুই অত ভাবিস না। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, কেমন? অগ্নিতা বলল একটা চোর এদিকে গেছিল আর একটা চোর ওইদিকে গেছিল, কিন্তু দুজনে দুদিকে যাবে কেন সেটাই তো বুঝতে পারছি না। আর যদি একটা চোর ওইদিকে গিয়ে থাকে, ওই দিক থেকে পালাবে কি করে? ওইদিকে তো কোনো গড়ার ছাড়া জানলাও নেই, কিছু ভাঙাও নেই। সে চোরটা পালালো কি করে? সে কি ওখান থেকে ভ্যানিশ হয়ে গেল? ঘুগনি তা ভুল দেখেছে।